কি হয়েছে এটা? হ্যালো গাইস, গুড মর্নিং। আমি পিয়ালি আর আপনাদের দেখছেন গৌতম পিয়ালি লাইফস্টাইলের আবার একটা নতুন ব্লগ। তো দেখো সকালবেলা কিন্তু ডাল ভাঙানো শুরু হয়ে গেছে, কিন্তু আজকের একজন বড়ি দিতে আসবে না। আমি আমার জাতীয় পোশাক পরে রেডি হয়ে গেছি বড়ি দেওয়ার জন্য। সেটা অলরেডি হয়ে গেছে, তো বেশি বক করার টাইম নেই, তো চলো তাড়াতাড়ি করে বড়িটা দিয়ে আসি। আজকের ওয়েদারটা কিন্তু ভালো না, মানে সেরকম রোদ তো কিছু নেই। আর আজকে কিন্তু তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো, সের জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন কিন্তু আমাদের সকালের খাবার রেডি হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করি। আজকের যেহেতু বুধবার, এখানে রয়েছে আলু মাখা, এখানে রয়েছে ডাল, আর সব থেকে স্পেশাল জিনিস দেখো, এক কড়াই লঙ্কা ভাজা। আজকে এই লঙ্কা ভাজাটা দিয়ে সবাই ভাত খাবে, লঙ্কা শুকনো লঙ্কা ঢলবে আর ভাত খাবে। আর তার সাথে হয়েছে তোমার ভেন্ডি ভাজা। তো সবাই দেখো খেতে কিন্তু বসে গেছে অলরেডি, আর এখন আমি খেতে বসবো। তার আগে দেখি কুচকুচে ভাত খাবো তারপরে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার ওয়েদার কেমন কেমন হচ্ছে, বড়ি কখন ওঠে দেখি। চলো। তো দেখো বড়ি তো উঠে গেছে, আর আজকে কৌশিক আমাকে ছুটি দিয়ে দিয়েছে। বলছে বৌদি আজকে তোমাকে চালে উঠতে হবে না, আমি একটা দিন বড়ি ফড়ি ঢেলে দিয়ে যাচ্ছি। এরকম বলো না গো, তুমি তো বললা যে তুমি তো প্রত্যেকদিন করো। দেখো অঞ্জলিও কাজে লেগে গেছে। আমাকে বলেছে আজকে তোমার ছুটি, তুমি অনেকদিন প্রত্যেকদিন কাজ করো রোদ্রের মধ্যে, আজকে একটা দিন আমি করে দিচ্ছি। তাই দেখো ওদেরকে কাজে লাগিয়ে দিয়েছি, কিন্তু আমার বরটা ছুটি পাইনি, কি আর করা যাবে। তো চলো তাড়াতাড়ি বড়ি ফুড়ি তো ঢালা হয়ে যাচ্ছে, আর এখন আমি পুচকুকে একটু খাবার খাইয়ে দিই। চলো। কি হয়েছে এটা? কি করে দেখো কয়দিন রং লাগিয়ে দিয়েছে। দেখো তোমার জন্য কি আনছি, দেখছো? আইসক্রিম আনছি তোমার জন্য। তোমার এত রাগ করো না। নিজে খাও। কেন? আরে না না ধরো। না তুমি একটা কথা, হোলি কবে চলে গেছে, আইসক্রিম খাও। আমি আরে হাতে ধরে নিচ্ছে, মনটা বলছে খাবো না, খাবো। খাবো খাবো করছে না। তুমি হাতের মধ্যে ধরিয়ে দিচ্ছ। একটা কথা বলেছিল হোলি গেছে কবে, তুমি হোলির দিনকে মাখাতে আমার এত রাগ আরে হতো ঠিক না। আছে, ঠিক আছে। আর তারিখটা দিচ্ছিল দিতে আইছে। হাতে ধরে নিচ্ছে। খাবো না, খাবো না। তারপরেও নেবো না নেবো না। না আমি খাবো। আরে ধরো। আর তার রং কি রং মাখিয়েছে বাবা, সারা গাল আমার জ্বলছে, এগুলো পুরো জ্বলছে একদম, জ্বালা পেয়েছে তোমাদের জন্য নাও। সব ভালো। এই নিয়ে নাও। তো দেখো এখন কিন্তু ফাইনালি স্নান এখনো করা হয়নি, শুধু মাথাটা ঘষলাম এতক্ষণ ধরে। আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পেরে গেছে যে আমার সাথে কি হয়েছে। আমার সাথে কি হয়েছে সেটা যদি দেখতে চাও তাহলে কিন্তু কালকের অবশ্যই কৌশিকের চ্যানেলটা ফলো করো, ওদের চ্যানেলেই দেখতে পাবে ওরা আমার সাথে কি ধরনের অত্যাচারটা করেছে। তো যাই হোক, এখন মুখ চোখের অবস্থা দেখে তোমরা তো কিছু গেস করতেই পারছো। এখন তাতে চলো স্নান করে পুজো টুজো দিয়ে নিই, তারপরে কিন্তু আজকে একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে। কোথায় যাবো কি করবো সবকিছু তোমার সাথে শেয়ার করবো, তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো ফাইনালি কিন্তু দোকান থেকে চলে এসেছি, ঠিক আছে। আর দোকানে তো সেরকম আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর লোকজন ছিল আর সে ক্যামেরাটা লজ্জা লজ্জা লাগতো। যাই হোক, তো ফাইনালি এই যে জিনিসটা হাতে কিন্তু চলে এসছে, ঠিক আছে। আর এখন এটা বের করা যাবে না, একটু বলেছে 1-1.5 ঘন্টা পরে বের করতে, যেহেতু আঠা লাগানো রয়েছে। তো আমি কিন্তু এসে এখন এটা পরবো, দেখবো, তারও টাইম পাইনি। তার আগে করছে এখন রুটি, কারণ মাকে খেতে দিতে হবে, অনেক কটাই হয়ে গেছে। আর 2-3টে মতো বাকি রয়েছে, এটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে ওটার ডিজাইনটা কিরকম কি হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বলতে পারো আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে, ঠিক আছে। তো স্বপ্নের জিনিসটা তো সবসময় স্পেশালি হয়। তো যাই হোক, প্রচণ্ড গরমও লাগছে, কারণ ফ্যান অফ করার রান্নাঘরে, তো চারটে করে কাজটা সেরে নিই, তারপরে ফ্রেশ হয়ে নিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে। চলো। তো দেখো তোমরা তো দুপুরের সিনটা দেখেছো, ও আমার সাথে একটা বড়সড় স্ক্যাম করে ফেলেছে, ঠিক আছে। ও আমার সাথে যে এরকমভাবে প্র্যাঙ্ক করবে আমি বুঝতেও পারিনি। তো যাই হোক, হয়তো যেহেতু আমার ভিডিওটা 2 দিন পরে পোস্ট হচ্ছে, তো হয়তো ওদের ভিডিওটা পোস্ট হয়েই গেছে। তো আমার সাথে কী স্ক্যাম হয়েছে সেটা যদি বুঝতে চাও, মানে ভিডিওটা দেখতে চাও, তাহলে ওদের চ্যানেলে চলে যেও, কুশনু লাইফস্টাইলে ওদের চ্যানেল ভিডিওটা হয়তো পোস্ট করা রয়েছে, ঠিক আছে। তো সেসব কথায় আমি যেতে চাইছি না। কিন্তু একটা কথা, তোমরা অনেকেই বলছিলে যে কৌশিকের ওপর প্র্যাঙ্ক ভিডিও করতে, তো আমার মাথায় তো কোনো আইডিয়া আসছে না যে ওর ওপর কী প্র্যাঙ্ক ভিডিও করবো, কিন্তু আমার সাথে একটার পর একটা প্র্যাঙ্ক ভিডিও করেই যাচ্ছে। তো তোমাদের মাথায় যদি কোনো কিছু থাকে আইডিয়া, তাহলে প্লিজ আমাকে জানিও, কমেন্ট করো, তাহলে আমার যদি সেটা পসিবল হয় তাহলে আমি সেটা অবশ্যই ওর ওপর ট্রাই করবো,
ঠিক আছে। তো ওসব কথা তো গেল। তো এখন ফাইনালি তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করি যেটা আমি নিয়ে এসেছি। আমার কি বলবো, সে বিয়ের পর থেকে বলতে পারো এটা আমার একটা স্বপ্ন ছিল, ঠিক আছে। কারণ সত্যি কথা বলতে বিয়েতে আমার মা আমাকে যতটা পেরেছে যথাসাধ্য দিয়েছে, শুধু এটাই বাকি ছিল দেওয়ার। তো এটা আমার বর আমাকে গিফট করেছে, কারণ সামনের মাসে আমাদের অ্যানিভার্সারি আসছে, আগে থাকতেই বলে দিলাম সের জন্য। তো দেখাও ফাইনালি, আমি এখনো জিনিসটা নিজেও দেখিনি, হাতে ধরে দাঁড়াও। আটাটা কি শুকিয়েছে না কি কে জানে, এত কম আটা লাগিয়েছে, হাতে লাগবে না তোমার, ঢুকাতে যাবে। যাই হোক, তো এই হচ্ছে ফাইনাল ডিজাইনটা। এটা হচ্ছে একটা ময়ূরের ওপর পাত বসিয়ে আমি এটা করেছি, ঠিক আছে। তো এটার কত কি ওয়েট ফোয়েট রয়েছে, তারপরে যদি ডিজাইনটা ভালো লাগে, তোমাদের যদি এটার ব্যাপারে কোনো কোয়ারিজ থাকে, মানে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো, যতটা পারবো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে ডিজাইন, আমার তো খুবই পছন্দ হয়েছে। মেন ব্যাপার হচ্ছে কি বলো তো, স্বাদের জিনিস যখন আসে না তখন খুব মজাই লাগে, ঠিক আছে। তো যাই হোক, নিজের স্বপ্নের জিনিস কম হোক বেশি হোক নিজেরই। তো কেমন লাগলো সেটা অবশ্যই বলো। তো চলো, এখন কিন্তু রুটি করা ফাইনালি হয়ে গেছে, ঠিক আছে। আর এখন আমরা সবাই মিলে, মার তো খাওয়া হয়েই গেছে, আর এখন আমরা খেতে বসবো। আজকের এই খুশিতে আমি আমার বরের জন্য বানিয়েছি ছোট ছোট আলুর দম, আর তার সাথে রয়েছে রুটি। তো চলো, আমি তো রুটিটা খেতে থাকি, আর তোমরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর অবশ্যই প্র্যাঙ্কের কথাটাতে কিন্তু মাথা রাখবেই একদম। যদি তোমাদের মাথায় কোনো রকম কোনো আইডিয়া আসে তাহলে অবশ্যই আমি কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। কারণ কৌশিকের ওপর একটা বদলা আমাকে নিতেই হবে, ও আমার সাথে প্রচুর প্রচুর বাজে জিনিস করে, তোমরা কল্পনাও করতে পারো না। তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলেই বুঝতে পারো যে আমার সাথে কী কী জিনিস করে। তো যাই হোক, আগেরবারও এরকম করেছিল, এইবারও এরকম করেছে। এইবারে তো অঞ্জলি আমাকে মিথ্যা কথা বলে আমাকে নিয়ে গেছে, মিথ্যা কথা বলে। যাই হোক, বাদ দাও। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। তার ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক করে দিও। টাটা, গুড নাইট।